জি ম্যাম, বের করেছি। হাম্বু মারা গেছে, কুচি ফ্যামিলির ওই যে হাম্বু। কেমন লাগে? হ্যাঁ, কেন? এই বিড়ালের ছবি সবাই দেখে। এবার আপু হইছে কাম। আরে আপু, ওর ছবি সবসময় দেখা যায়, ওর ভিডিও ছবি আপনার দেখা বলে অনেক সুন্দর। চুপ করেন আপনি। আচ্ছা, হাম্বু কি মানুষের নাম হয়? হাম্বু বললাম তখন বুঝছে, হাম্বু মরে গেছে তখন বুঝছে। কেন, বিড়াল বললে কি কষ্ট পাওয়া যাবে না? কথাবার্তা অবশ্যই কষ্ট পাওয়া যাবে। তাহলে আবার কারণ আমি ভাবছি আপনি চিনেন, আমি তো ভাবছি আপনি চিনেন, আমি তো আপুর দিকে তাকে এমন করে বলি নাই, কারণ আমি জানি আপু চিনে না। হিন্দু থেকে? আচ্ছা, ভালো বুঝছে। এই বের করছেন আপনারা নিউরো ট্রান্সমিটার? জি ম্যাম। আচ্ছা, নিউরো ট্রান্সমিটার ডেফিনেশনটা একটু দেখেন। খোলা খোলা তারপর দেখছিলাম এখন দেখেন, খোলাই দিচ্ছিলাম। আচ্ছা, দুইটা হচ্ছে ব্যাংক খোলা, ব্যাংক আরো টাইম বাড়াই দিছে, 1:30 পর্যন্ত খোলা। না তো অবাণিজ্যিক ব্যাংক আবার কোনগুলা? হ্যাঁ, নিউরো ট্রান্সমিটারের ডেফিনেশনটা দেখেন। হ্যাঁ, আমরা সেকেন্ড ডেফিনেশনটা করব। নিউরো ট্রান্সমিটারটা কি? হাইলি অ্যাক্টিভ কেমিক্যাল এজেন্ট। তাহলে এগুলা হচ্ছে এক একটা কেমিক্যাল এজেন্ট না, সব খোলা তাই বলছি। তাহলে এগুলা হচ্ছে হাইলি অ্যাক্টিভ কেমিক্যাল এজেন্ট, যেটা হচ্ছে রিলিজ হবে কোথায়? নার্ভ এন্ডিকে, এবং ইম্পালস ট্রান্সমিট করবে একটা নার্ভ থেকে আরেকটা নার্ভে, অথবা হচ্ছে নার্ভ থেকে ইফেক্টর টিস্যুতে। তাহলে হচ্ছে নিউরোট্রান্সমিটার গুলা হচ্ছে কেমিক্যাল এজেন্ট, এবং এটা কি হবে? নার্ভ এন্ডিং গুলাতে রিলিজ হবে। আর হচ্ছে এটা ইম্পালস ট্রান্সমিট করবে একটা নার্ভ থেকে আরেকটা নার্ভে, এবং নার্ভ থেকে ইফেক্টর অর্গানে। এটাকে বলা হয় নিউরোট্রান্সমিটার। ওই যে আমরা সিনাপসে পড়ছিলাম, প্রি সিনাপটিক মেমব্রেন থেকে হচ্ছে, প্রি সিনাপটিক যে মেমব্রেন ছিল সেখান থেকে, সেখানে নিউরোট্রান্সমিটারটা রিলিজ হয়েছে, তাই না? আমরা পড়ছিলাম না? আর হচ্ছে যেগুলো নিউরোট্রান্সমিটার কাজে দরকার হয় সেগুলো সিনাপটিক লেফটে বের হয়, আর যেগুলো কাজ করার দরকার না হয় সেগুলো প্রি সিনাপটিক মেমব্রেনের যে ভেসিকল থাকে সেখানে জমা থাকবে। তাহলে এটা প্রি সিনাপটিক নিউরনের মধ্যে থাকবে, এবং নিউরোট্রান্সমিটার সিনথেসিস করার জন্য কিছু প্রিকারশন লাগবে, মানে কাঁচামাল লাগবে। তারপরে কি? আর এটা তৈরি করার জন্য সিনাপটিক এনজাইম থাকবে, যেটা অতিরিক্ত সেটা সিনাপটিক ভেসিকলে জমা থাকবে। যখন কোনো নার্ভ স্টিমুলেশনে, এটা যখন স্টিমুলেশন আসবে তখন ওটা রেসপন্স করবে। আর হচ্ছে নিউরোট্রান্সমিটারটা কাজ করার সময়
সিনাপটিক যে রিসেপ্টর থাকবে, পোস্ট সিনাপটিক মেমব্রেনের রিসেপ্টর থাকে, তাই না? আমরা সিনাপসে পড়ছিলাম। পোস্ট সিনাপটিক মেমব্রেনের রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, বাইন্ড করে সে কাজ করবে, কাজ করা শেষ, সে তার বডিতে থাকতে পারবে না, বডির জন্য সেটা টক্সিক। তখন কি হবে, এই নিউরোট্রান্সমিটার গুলা বডি ভেঙে ফেলবে। তাহলে এই ভাঙাভাঙির কাজটা তখন কে করবে? বিভিন্ন ডিগ্রেডিং এনজাইম থাকে। ডিগ্রেডেশন মানে ভাঙার জন্য এনজাইম থাকে, তাহলে ডিগ্রেডিং এনজাইম ভাঙবে নিউরোট্রান্সমিটার। বুঝছি। আচ্ছা, তাহলে নিউরোট্রান্সমিটারের লিস্টটা কি? আরো টাকা গেছে কেন? এটা তো 100 টাকা হইতে পারে। ও আচ্ছা, মুদ্রা করার টাকা নাই আবার? তিন 3000 টাকা দিয়েছেন জমা করতে আবার? কিন্তু আপনার আচ্ছা দেখি কি জানি মেসেজ আসছিল আপনার। আচ্ছা, নিউরোট্রান্সমিটার লিস্টটা দেখেন, এক্সাইটেটরির মধ্যে কি কি আছে? এক্সাইটেটরি কি কি আছে? এক্সাইটেশনে মানে যারা কি কি নিউরোট্রান্সমিটার আছে যারা এক্সাইটেটরি হিসেবে কাজ করে, সেগুলোর মধ্যে আছে অ্যাসিটাইলকোলিন, অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন এবং গ্লুটামেট। আর ইনহিবিশন করে কারা কারা? ইনহিবিটরি হিসেবে কাজ করে ডোপামিন, গ্লাইসিন, অ্যালানিন, গাবা, সেরোটোনিন। আর মিক্সড বোথ এক্সাইটেটরি ইনহিবিটরি হিসেবে কাজ করে 5 হাইড্রোক্সিট্রিপটামিন, হিস্টামিন এবং প্রোস্টাগ্ল্যান্ডিন। বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, এরপরে কি যেন বললেন? রিফ্লেক্স। জি ম্যাম, ডিফাইন রিফ্লেক্স, ক্লাসিফাই রিফ্লেক্স উইথ এক্সাম্পল। তাহলে একটু বের করেন রিফ্লেক্সটা। জি ম্যাম, বের করেছি। আচ্ছা, তাহলে রিফ্লেক্সটা কি দেখেন। রিফ্লেক্সটা হচ্ছে involuntary motor response due to any type of sensory stimulation which is mediated through the central nervous system. হ্যাঁ, স্যারকে দেখে এসছি। তাহলে কি বলছে এখানে, যে আপনার যে একটা মোটর রেসপন্স করবো আমরা, ওই যে আপনাদের আগে বলছে যে মশায় কামড় দিলে পেইন, তাহলে এই যে মশা কামড় দিলে আপনি পেইনটা ফিল করতেছেন, তার মানে পেইনটা হচ্ছে একটা সেন্সরি স্টিমুলেশন। পেইনের এগেইনস্টে আপনি একটা মোটর রেসপন্স করবেন, কাজ করবেন, মশাটা মারবেন অথবা মশাটা উড়াই দিবেন, যেটাই করেন, তাহলে এটা একটা মোটর রেসপন্স। তাহলে সেন্সরি স্টিমুলেশনের এগেইনস্টে আমি যে মোটর রেসপন্সটা করব এবং এটা কোন দিক দিয়ে যাবে, এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দিয়ে ট্রান্সমিট হবে, এটাকে বলা হয় রিফ্লেক্স। এবং এটা কিন্তু ইনভলান্টারি, হ্যাঁ, কেউ ইচ্ছা করে করবে না, ইনভলান্টারিলি হবে। এই রিফ্লেক্সের ডেফিনেশন বুঝতে পারছেন? জি ম্যাম।
জি ম্যাম। আচ্ছা, এবার রিফ্লেক্সের ক্লাসিফিকেশন দেখেন। রিফ্লেক্সের ক্লাসিফিকেশনটা কি? ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন। ক্লিনিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে আছে সুপারফিশিয়াল, ডিপ রিফ্লেক্স, ভিসেরাল রিফ্লেক্স এবং প্যাথোলজিক্যাল রিফ্লেক্স। সুপারফিশিয়াল রিফ্লেক্স হচ্ছে যে রিফ্লেক্সের রিসেপ্টরটা স্কিনে থাকে। একটা রিফ্লেক্স হতে গেলে তো অবশ্যই রিসেপ্টর লাগবে, তাই না? আমি একটা স্টিমুলেশন দিব, সেটাকে ফার্স্টে কারো রিসিভ করতে হবে। তাহলে একটা রিফ্লেক্স হতে হলে অবশ্যই স্টিমুলেশন লাগবে, একটা রিসেপ্টর লাগবে। তাহলে এই যে যার রিসেপ্টরটা হচ্ছে স্কিনে থাকে সুপারফিশিয়ালি, তাকে সুপারফিশিয়াল রিফ্লেক্স বলে। আর যার রিফ্লেক্সটা হচ্ছে টেন্ডনে থাকবে, মাসেলের টেন্ডনে থাকবে, তাদেরকে ডিপ রিফ্লেক্স বলা হয়। সুপারফিশিয়াল রিফ্লেক্সের এক্সাম্পল দেখেন, প্লান্টার রেসপন্স, অ্যাবডোমিনাল রিফ্লেক্স, ট্রিমাস্টারিক, কর্নিয়াল, কনজাংটিভাল, সাকিন রিফ্লেক্স। সাকিন মানে এই যে ধরেন বাচ্চাদের মুখে আঙ্গুল দিলে বাচ্চারা আঙ্গুল সাক করে, এটা সাকিন রিফ্লেক্স। কর্নিয়াতে হচ্ছে আপনার কর্নিয়া, কনজাংটিভাতে কনজাংটিভার সামনে যদি আপনি ইয়ান এন্ড কটন বার দিয়ে করা হয় টেস্ট, হ্যাঁ, এগুলো প্রত্যেকটাই হচ্ছে ডিজিজ কন্ডিশনে টেস্ট করা হয়। কর্নিয়াল রিফ্লেক্স, কনজাংটিভাল রিফ্লেক্স, প্রিমাস্টারিক, অ্যাবডোমিনাল রিফ্লেক্স, এগুলো বাচ্চাদের ক্ষেত্রে করা হয় ডিহাইড্রেশন হলে। এগুলো আপনার এত জানতে হবে না, জাস্ট সুপারফিশিয়াল রিফ্লেক্স গুলোর নাম মনে রাখেন। আর ডিপ রিফ্লেক্স যেটা, সেটার মধ্যে আছে নি জার্ক, অ্যাঙ্কেল জার্ক, সুপাইনেটর, বাইসেপস, ট্রাইসেপস জার্ক। বাইসেপস ট্রাইসেপস তো চিনে নিয়ে হাতে আছে, ওখানে যদি আপনি টেন্ডন বরাবর বাড়ি দেন তাহলে বাইসেপস ট্রাইসেপস জার মানে ট্রাইসেপস মাসলটা জার্কিং মুভমেন্ট হবে, শেক করবে সোজা কথা। তাহলে হচ্ছে এইগুলা হচ্ছে বাইসেপস জার্ক, ট্রাইসেপস জার্ক। নি জার্কটা হচ্ছে প্যাটেলার টেন্ডন বরাবর যদি আপনি বাড়ি দেন, ট্যাপিং করেন, তাহলে সেক্ষেত্রে কোয়াড্রিসেপস ফিমোরিয়াস মাসলটা কন্ট্রাকশন করবে। তাহলে এরকম সুপাইনেটর মাসল বরাবর টেন্ডন বরাবর হলে সুপাইনেটর জার্ক, অ্যাঙ্কেল জার্ক, তাহলে এগুলো সব হচ্ছে ডিপ রিফ্লেক্স। আর ভিসেরাল রিফ্লেক্স এর মধ্যে আছে পিউপিলারি রিফ্লেক্স, ব্যারোরিসেপ্টর, গ্যাস্ট্রিক, মিকচুরেশন, ডেফিকেশন রিফ্লেক্স। উফ, পিউপিলারি রিফ্লেক্স মানে কি? পিউপিল বরাবর যদি আপনি আলো ফেলেন তাহলে পিউপিলটা কনস্ট্রিক্ট হবে, সংকোচন হবে। ব্যারোরিসেপ্টর দিয়ে ব্লাড প্রেসার কন্ট্রোল করা হয়। গ্যাস্ট্রিক রিফ্লেক্সে ভমিটিং হতে পারে দরকার হলে। মিকচুরেশন রিফ্লেক্স কি? মিকচুরেশন কন্ট্রোল করবে। তাহলে এগুলা গেল। আর প্যাথোলজিক্যাল রিফ্লেক্স হচ্ছে ব্যাবেনিস্কি সাইন। ক্লিনিক্যাল। তারপরে অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে আছে সেগমেন্টাল, ইন্টারসেগমেন্টাল, সুপ্রাসেগমেন্টাল। প্যাথোলজিক্যাল এর মধ্যে আছে ফ্লেক্সর রিফ্লেক্স এবং এক্সটেনসর রিফ্লেক্স। আর ইনবর্ন অর অ্যাকোয়ার্ড কিনা সেটার উপর কন্ডিশনাল রিফ্লেক্স, আনকন্ডিশনাল। কন্ডিশনাল রিফ্লেক্স মানে হচ্ছে যে রিফ্লেক্সে একটা কন্ডিশন থাকবে, কন্ডিশনটা কি? এক্সপেরিয়েন্স। তাহলে বার্থের পরে যে রিফ্লেক্স শুরু হবে, জন্মের পরে, এবং রিফ্লেক্সটা কিভাবে তৈরি হবে? একজনের এক্সপেরিয়েন্স থেকে রিফ্লেক্সটা তৈরি হবে, সেটাকে বলে কন্ডিশনাল রিফ্লেক্স। এটার এক্সাম্পল হচ্ছে পাভলভস এক্সপেরিমেন্ট। পাভলভস এক্সপেরিমেন্টটা কি জিনিস? একটা কুকুরকে, পাভলভস হচ্ছে একটা কুকুরকে আপনার ঘন্টা বাজাতো, ঘন্টা বাজানোর পরে কুকুরকে হচ্ছে খাবার খেতে দিত প্রতিদিন।
তো ঘন্টা বাজানোর পরে খাবার খাওয়ার পরে কুকুরে স্যালাইভা সিক্রেশন হতো। একটা সময় দেখা গেল যে খাবার দেয়া লাগে না, জাস্ট ঘন্টার শব্দ শুনলেই কুকুরটার স্যালাইভা সিক্রেশন হয়। এটাকে বলা হয় পাভলভস এক্সপেরিমেন্ট। তার মানে কি ওর কাছে মনে হয় যে ঘন্টা বাজছে, তাইলে আমাকে এখন খেতে দিবে। ঘন্টার শব্দ শোনার সাথে সাথেই স্যালাইভা থেকে সিক্রেশন হচ্ছে, তাহলে এটা ওকে শেখানো হয়েছে। তাহলে এটা একটা কন্ডিশনাল রিফ্লেক্স। আমাদের যেমন তেঁতুলের নাম শুনলে, কাঁচা আম ভর্তার নাম শুনলে অনেকেরই জিভে জল চলে আসে। কেন আসে? কারণ আপনি ওটা খেয়ে আপনি ওই মজাটা জানেন, তো আপনার জিভে নাম শুনলেই জিভে জল চলে আসবে, বা দেখলেই জিভে জল চলে আসবে। কিন্তু ধরেন যে জানে না তেঁতুল খেতে কেমন, আম কাঁচা আম ভর্তা খেতে কেমন, তার সামনে আপনি যতই কাঁচা আম তেঁতুল ভর্তা নিয়ে ঘোরাফেরা করেন, তার জিভে কোনোদিন জল আসবে না। তাহলে এটা হচ্ছে আমরা এক্সপেরিমেন্ট থেকে, মানে এক্সপেরিয়েন্স থেকে এটা শিখতেছি। তাহলে এগুলো সব হচ্ছে কন্ডিশনাল রিফ্লেক্স। আর আনকন্ডিশনাল রিফ্লেক্স বাদ বাকি যত আছে, যেটা জন্ম থেকে, একটু আগে যতগুলো উদাহরণ বলছে, সব আনকন্ডিশনাল রিফ্লেক্স। আপনার তাকে শেখানোর কিছু নাই। বাচ্চার মুখে আঙ্গুল দিলে বাচ্চা সাক করবেই, নিজার অ্যাঙ্কেল জার্ক এগুলো হবে, ব্যারোসেপ্টর রিফ্লেক্স, ডেফিকেশন রিফ্লেক্স, এটা থাকবে, এটা জন্ম থেকেই। এটা শেখানোর কিছু নাই, এবং পেশেন্ট নিজেও অ্যাওয়ার না এটা সম্পর্কে, সে আনকন্ডিশনালি এমনটা করতেছে। বুঝলেন? এই আমার কথা জি বুঝছেন? ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এরপরে কি আসছে কোশ্চেন বললেন? What are the reflex present in our body? রিফ্লেক্স তো বলেই ফেললাম কি কি রিফ্লেক্স আছে বডিতে। তারপর What is reflex arc? আচ্ছা, হোয়াট ইজ রিফ্লেক্স আর্ট, তাই তো? জি ম্যাম। Ma'am, mention its properties and components. আচ্ছা, প্রপার্টিজ, কার প্রপার্টিজ? Reflex arc. are এটার আবার প্রপার্টিজ কি? ক্লাসিফিকেশন আছে। ম্যাম লেখা কোশ্চেনে মেনশন ইটস কম্পোনেন্টস ma'am, এন্ড question প্রপার্টিজ। components are properties লিখা। আচ্ছা, রিফ্লেক্সের প্রপার্টিজ আছে। রিফ্লেক্সের প্রপার্টিজ হচ্ছে আপনার এখানে দেয়া আছে, দেখেন। লোকালাইজেশন, এগুলো বর্ণনা লাগবে না, যেহেতু নাম। লোকালাইজেশন, ডিলে, সামেশন, অক্লুশন, ফ্যাসিলিটেশন, সাবলিমিনাল, ফ্রিঞ্জ, ইনহিবিশন, রিক্রুটমেন্ট, আফটার ডিসচার্জ, ফ্যাটিগ, যে কটা ভাল লাগে পড়ে ফেলে, রিবাউন্ড, ফেনোমেনন, ফ্র্যাকশনেশন, এগুলো। আর রিফ্লেক্স আর্কটা কি জিনিস? রিফ্লেক্স আর্কটা হচ্ছে কমপ্লিট পাথওয়ে অফ রিফ্লেক্স অ্যাকশন, এটাকে বলা হয় রিফ্লেক্স আর্ক। তার মানে আমার একটা পুরো রিফ্লেক্স করতে হলে, এই রিফ্লেক্সটার যে পুরো পাথওয়েটা, একটা রিফ্লেক্স করার জন্য পুরোটাকে একসাথে বলা হয় রিফ্লেক্স আর্ক, পুরো পাথওয়েটাকে। সেটা কিরকম? আমার রিফ্লেক্স হওয়ার জন্য কি কি লাগবে? ধরেন রিফ্লেক্স হতে হলে আমাকে প্রথমে একটা স্টিমুলেশন এসে কেউ একটা রিসিভ করবে স্টিমুলেশনটা, তাহলে একটা রিসেপ্টর লাগবে। শুধু রিসেপ্টর থাকলে হবে? এই রিফ্লেক্সটাকে আপনার ব্রেইনে নিয়ে যেতে হবে। তাহলে ব্রেইনে কে নিয়ে যায়? অ্যাফারেন্ট বা সেন্সরি নার্ভ ফাইবার। ব্রেইনে কোথায় নিল? সেন্টারে নিল। সেন্টারে কি আছে? নার্ভ সেল। একটা নিউরন দিয়ে তো আর যাবে না, কয়েকটা নিউরন লাগতে পারে, তাহলে সিনাপস লাগবে। গেল ব্রেনে, ব্রেন থেকে আবার ফেরত আসতে হবে টার্গেট অর্গানে। মানে আপনাকে মশা কামড় দিল, পেইনটা রিসিভ করলো, সেন্সরি নার্ভ ফাইবার দিয়ে পেইনটা ব্রেইনে গেল, ব্রেইন থেকে এখন আবার আপনি মশাটা মারবেন, তাহলে অ্যাকশন করবেন। অ্যাকশন করার জন্য আবার একটা নার্ভ ফাইবার লাগবে, সেটা কি? ইফারেন্ট বা মোটর নার্ভ ফাইবার। এবং তারপরে কি, যেখানে এসে আপনি কাজটা করবেন সেটা আপনার টার্গেট অর্গান বা ইফেক্টর অর্গান, যেটা হচ্ছে মাসল। ইফারেন্ট অর্গান না, এটা ইফেক্টর অর্গান। হ্যাঁ,
তাহলে রিফ্লেক্স আর্কের কম্পোনেন্টটা বুঝতে পারছেন? জি ম্যাম। ছবিটা দেখেন, ছবিটাতে কি দেখা যাচ্ছে? দেখেন তিনটা রিসেপ্টর দেয়া আছে, তাহলে আপনি একটা যে স্টিমুলেশন দিলেন সেটা রিসিভ করার জন্য রিসেপ্টর, রিসেপ্টর থেকে কি বের হয়েছে দেখেন, নার্ভ ফাইবার যাচ্ছে রিসেপ্টর থেকে, সেটা কি সেন্সরি নার্ভ ফাইবার গেল, যে সে ডরসাল রুট স্পাইরাল নার্ভে ঢুকলো, মানে স্পাইনাল নার্ভে ঢুকলো, স্পাইনাল নার্ভ থেকে সে এটা কি একটা স্পাইনাল কর্ডের ক্রস সেকশন, তাহলে স্পাইনাল নার্ভ থেকে সে যাবে স্পাইনাল কর্ডে ঢুকবে, ও স্পাইনাল নার্ভে তারপরে কি আছে দেখেন, ডরসাল রুট গ্যাংলিয়ন, ডরসাল রুট গ্যাংলিয়নে ঢুকলো, সেখান থেকে স্পাইনাল কর্ডের ভিতরে ঢুকবে, স্পাইনাল কর্ডে কি থাকে, ক্রস সেকশন করলে একটা গ্রে ম্যাটার পাবো এবং হোয়াইট ম্যাটার পাবো। গ্রে ম্যাটার মানে হচ্ছে যেখানে সেল বডি থাকে, আর হোয়াইট ম্যাটার মানে যেখানে নার্ভ ফাইবার থাকে। দেখেন গ্রে ম্যাটারের মধ্যে কি আছে, গ্রে ম্যাটারের মধ্যে যে সেলগুলো আছে দেখতে শিংয়ের মতো, হর্নের মতো, তাহলে সামনের দিকে থাকলে সেটা অ্যান্টেরিয়র হর্ন সেল, পেছনের দিকে থাকলে সেটা পোস্টেরিয়র হর্ন সেল। আর থোরাসিক স্পাইনাল নার্ভে থোরাসিকের ক্ষেত্রে শুধুমাত্র আপনি ল্যাটারাল হর্ন সেল পাবেন, বাকি কোনোটাতে ল্যাটারাল হর্ন সেল পাবেন না, সবগুলাতে অ্যান্টেরিয়র হর্ন সেল এবং পোস্টেরিয়র হর্ন সেল। এটা হচ্ছে গ্রে ম্যাটারে। আর হোয়াইট ম্যাটারে কি আছে, হোয়াইট ম্যাটারে হচ্ছে ফাইবার গুলা থাকে, নিউরনের ফাইবার থাকে। তাহলে সামনে হচ্ছে অ্যান্টেরিয়র কলাম, পেছনে পোস্টেরিয়র কলাম, দুই সাইডে হচ্ছে ল্যাটারাল কলাম, তাহলে অ্যান্টেরিয়র কলাম, ল্যাটারাল কলাম, পোস্টেরিয়র কলাম, বুঝলেন? জি ম্যাম। তাহলে এফারেন্ট নার্ভ ফাইবার দিয়ে ডরসাল রুট গ্যাংলিয়াতে আসলো, ডরসাল রুট গ্যাংলিয়া থেকে সে দেখেন হোয়াইট ম্যাটারে ঢুকলো, হোয়াইট ম্যাটার থেকে গ্রে ম্যাটারে ঢুকলো, গ্রে ম্যাটারে যে সে এখানে আরেকটা নিউরন দেখতে পাচ্ছেন, একটা সিনাপস তৈরি হয়েছে, গ্রে ম্যাটারে দেখেন আরেকটা ছোট্ট নিউরন আছে যেটা দিয়ে সিনাপস হলো, দেখছেন? জি ম্যাম। আচ্ছা, এই যে এখানে কয়টা সিনাপস বলেন তো, ছবিটা দেখে বলেন তো সিনাপস কয়টা এখানে? দুইটা। দুইটা সিনাপস। তাহলে এই যে মাঝখানে ছোট নিউরনটা, এটাকে বলে হচ্ছে রিলে নিউরন, বা এটার আরেকটা নাম হচ্ছে ইন্টারনানশিয়াল নিউরন, রিলে বা ইন্টারনানশিয়াল নিউরন। তারপরে সিনাপস করলেও করার পরে এখন বের হয়ে যাবে, বের হওয়ার গ্রে থেকে হোয়াইট ম্যাটারে গেল, হোয়াইট ম্যাটার থেকে সে ভেন্ট্রাল রুটে গেল, ভেন্ট্রাল রুট থেকে তারপরে কি মোটর নার্ভ ফাইবার, মোটর নার্ভ ফাইবার থেকে মাসলে গেল বা ইফেক্টর অর্গান। বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কম্পোনেন্ট, রিফ্লেক্স আর্কের কম্পোনেন্ট। আচ্ছা, এরপরে যেটা দেখেন, রিফ্লেক্স আর্কের ক্লাসিফিকেশনটা দেখেন, ক্লাসিফিকেশনের মধ্যে আছে হচ্ছে মনোসিনাপটিক, ডাইসিনাপটিক, পলিসিনাপটিক এবং অ্যাসিনাপটিক। মনোসিনাপটিক মানে কি, একটা সিনাপস, আমি যদি একটা সিনাপস তৈরি করতে চাই তাহলে আমার নিউরন কয়টা লাগবে বলেন তো? ম্যাম দুইটা। দুইটা, তার মানে টু নিউরন রিফ্লেক্স, এটার মধ্যে আছে স্ট্রেচ রিফ্লেক্স। তারপরে আসেন ডাইসিনাপটিক, তাহলে আমি যদি দুইটা সিনাপস তৈরি করতে চাই আমার নিউরন কয়টা লাগবে? একটু চারটা। আগে দেখছেন, এই চারটা, চারটা নিউরন পাইলেন, একটু আগে কয়টা নিউরন দেখলেন? ম্যাম এখানে তো দুইটা। একটা, এই
দুইটা কিভাবে ভালো করে দেখেন, খুঁজে দেখেন, ছবিটা দেখেন কয়টা নিউরন। দেখেন নাই? ফার্স্টে একটা সেন্সরি নিউরন, তারপর একটা ইন্টারনানশিয়াল নিউরন, এরপরে কি একটা মোটর নিউরন। তাহলে কয়টা হলো নিউরন? 3টা ম্যাম। তারপরে দুইটা সিনাপস তৈরি করতে পারলে চাইলে 3টা লাগবে না। একটা নিউরন তো দুই সাইডেই করতেছে, মাঝখানে যেটা সেটা তো দুই সাইডেই কাজ করতেছে। মাঝখানেরটার এক সাইডে সেল বডি দিয়ে সিনাপস হচ্ছে, আর এক সাইডে এক্সন দিয়ে সিনাপস হচ্ছে। তাহলে 3টা নিউরন লাগবে না দুইটা সিনাপস করতে? জি ম্যাম। আচ্ছা, 2 নিউরন বা সরি ডাইসিনাপটিক বা 3 নিউরন রিফ্লেক্স, এটার উদাহরণ হচ্ছে এক্সটেনশন বা ক্রস এক্সটেনশন রিফ্লেক্স। আর পলিসিনাপসে অনেকগুলো সিনাপস তৈরি করতে গেলে অনেকগুলো নিউরন লাগবে, মাল্টি নিউরন রিফ্লেক্স। এটার এক্সাম্পল উইট্রাল রিফ্লেক্স। আর অ্যাসিনাপটিক রিফ্লেক্স, এটার এক্সাম্পল হচ্ছে এক্সন রিফ্লেক্স। ঠিক আছে? জি ম্যাম। কতক্ষণ হয়েছে ক্লাসের? এরপরে কি কোশ্চেন আছে? Draw and level a reflex arc. এটা তো পড়লেনি, এর আবার এরপরে হইলো কেমনে? তো অলরেডি দেখলেন। Oh, আচ্ছা। Name the ascending and descending tract of spinal cord. তাহলে এরপরে হচ্ছে ট্রাক্ট। থাক আজকে ট্রাক্ট থাক, আজকে আর নিতে ইচ্ছা করতেছে না। আজকে এই পর্যন্তই থাকুক। Okay ম্যাম। পার্সেন্টেজ দিছেন আপনারা? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকেন। হ্যাঁ, ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।